This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবং গতকাল থেকে আজও আমরা দেখতে পাচ্ছি বিএলওদের বাড়ি বাড়ি যাওয়া এবং আজ তার দ্বিতীয় দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন বিএলওরা, ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে, আর আমাদের প্রতিনিধিরা সেই সমস্ত দিকে খেয়াল রাখছেন। এখন একটু কলকাতায় আমরা নজর রাখবো। রাসবিহারী বিধানসভা চেতলা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সুপ্রিয় আমাদের প্রতিনিধি রয়েছেন। সুপ্রিয়, একদমই দেখো, দ্বিতীয় দিনেও কিন্তু সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএলওরা তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন, ভোটার লিস্ট মিলিয়ে দেখছেন এবং তার সঙ্গে সঙ্গে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করার বা হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও চলছে। আমরা এই মুহূর্তে তুমি যেটা বললে ইতিমধ্যেই যে রাসবিহারী বিধানসভার অন্তর্গত চেতলা রোড, সেখানে এক নাগরিকের বাড়িতে বিএলও তিনি নিজে এসে পৌঁছেছেন এবং তার সঙ্গে আমরা বিএলএ 2 দুজনকে দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে বিএলএ 2 হিসাবে দুজনের উপস্থিতি রয়েছে এবং তাদের উপস্থিতিতেই কিন্তু এই যে ঠিকানায় এসে এই মুহূর্তে বিএলও পৌঁছেছেন, তিনি সেই পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন এবং পরিবারের যতজন সদস্য রয়েছে তাদের সকলের উপস্থিতি আছে কিনা সেই বিষয়টা তিনি নিশ্চিত হয়ে নিয়েছেন। ইতিমধ্যেই আমরা এই পরিবারে এসে বিএলও তিনি যখন কথা বলছিলেন, তিনি যেটা জানতে পারলেন যে এই পরিবারেরই একজন সদস্য গত কয়েক বছর আগে তার মৃত্যু হয়েছে, কিন্তু 2002-এর যে ভোটার লিস্ট বিএলওর তরফ থেকে সঙ্গে নিয়ে আসা হয়েছে, সেই লিস্টে কিন্তু সেই মৃত সদস্যের নাম রয়ে গেছে এবং সেই নামটি যাতে এই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায় তার জন্য যা প্রয়োজনীয় নথি, অর্থাৎ ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে প্রয়োজনীয় যে নথি এবং সংশ্লিষ্ট যে ফর্ম রয়েছে সেই ফর্ম পূরণ করার কি প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই জানানো হলো। আমরা একটু সরাসরি বিএলও সাহেবের সঙ্গে কথা বলি। স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এখানে একজন পরিবারের সদস্য তার মৃত্যু হয়েছে জানালেন, সেক্ষেত্রে আপনি কি জানালেন সেই তার কি নাম ভোটার লিস্টে ছিল? হ্যাঁ, ওনার নাম ভোটার লিস্টে ছিল। উনি মানে আমি এখানে আসার পর আমি জানতে পারলাম কি উনি ডেড আছেন। এবার ডেটের যে আমাদের প্রসেস আছে, মানে ডেথ সার্টিফিকেট সাবমিট করে 7 নম্বর ফর্ম ফিল আপ করে ওটা দিলে তো যে প্রসেস আছে ওটা উনি করবেন। এখন আমি তো ওনাকে এসআইআর ফর্মগুলো দিচ্ছি ওনার ফ্যামিলি মেম্বারের যতজন আছে। একদমই, দেখো সেই প্রক্রিয়া কিন্তু চলছে। এসআইআর-এর জন্য যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম যতজন পরিবারের সদস্যরা রয়েছে যাদের নাম ভোটার তালিকাতে রয়েছে এবং ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে তার জন্য নির্দিষ্ট ফর্ম রয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু তুলে দেওয়ার যে প্রক্রিয়া বা সেই প্রসেস চলছে। একবারে যে ভোটার রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি। বিএলও এসছেন, আপনার কাছে কি কি জানতে চাইলেন? এমনকি আপনার পরিবারের একজন সদস্য তিনি বর্তমানে নেই, অনুপস্থিত বা তার মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে কি করণীয়, কি জানালেন? এর আগে তো আমাদের কাছে সেরকমভাবে আসেনি কেউ ভোটারেতে, তো যারা আমাদের কাছে এক্সপায়ার মারা গেছেন নেই, তাদের ডেথ সার্টিফিকেট দিয়ে আমরা ওটাকে ক্যান্সেল করে নেবো। বাকি যেগুলো আছে আমাদের প্রেজেন্ট আছে এখানে, অসুবিধা নেই। সবই আমাদের যেগুলো পলিটিক্যাল যারা আছে বিএলও আছেন, লোকালি আছেন, এনারা হেল্প করবেন বলেছেন। একদম, বিএলএ 2 বুঝিয়ে দিচ্ছেন কি কি তথ্য লাগবে, কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। নজর রাখুন।